এই যে এখানটায় বাবা, এই যে দাগটা, এটা পুরো দাঁতের দাগ, তাই তো? এইটা ধরেছিল, আর একটা ও 4টে দাঁতের দাগ রয়েছে, মানে পুরো ঘাটটা 4টে দাঁতের দাগ এই স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে এইভাবে ধরেছিল না পিছন ধার থেকে? আমার এই দুই হয়তো হাত তুলে দিয়েছে, দিয়ে আমি পড়ে গেছি, আর ও মুখ ডাবি গেল সব। সুন্দরবনে বাঘের মুখে জখম হয়েছিলেন মারাত্মকভাবে। অনেক প্রতিকূলতার মধ্যে থেকে তিনিও ফিরে এসেছেন আজ আমাদের মাঝে। যে মানুষটি আমাদের এখন সামনে বসে আছে, ওনার সাথে কথা বলবো, যিনি মাছ ধরতে গিয়ে সুন্দরবনের মাছ মানে জীবিকা অর্জন করতে গিয়ে বাঘের মুখে পড়েছিলেন, বহু যুদ্ধ লড়াই করে ফিরে এসেছেন আমাদের মাঝে, এবং ওই পরিস্থিতির মধ্যে কিভাবে উনি ওরকম একটা ঘটনার মধ্যে থেকে এসেছেন আমাদের মাঝে। ওনার সাথে কথা বলবো যে কি হয়েছিল, কি পরিস্থিতির মধ্যে মানে ওনাদের ওই মুহূর্তে পড়তে হয়েছিল, এবং সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এসে আক্রমণ করেছিল। তো আসুন আগে ওনার পরিচয়টা নিই। আপনার নাম? আমার নাম বিষ্ণু মণ্ডল। তো এই মাছ ধরা শুরু মানে কত বছর আগে থেকে এই যে ঘটনাটা ঘটেছিল? ধরো এরকম 8 বছর থেকে, তখন থেকে বাবা জঙ্গলে নিয়ে যায়। আচ্ছা, তখন থেকে জঙ্গলে যাই, বাবার সঙ্গে মাছ কাঁকড়া মারি। এরকম 12-13 বছর বয়স হয়, তখন এই অ্যাক্সিডেন্ট হয়। 12-13 বছর বয়সে? আচ্ছা আচ্ছা। ওই আমরা তখন দুজন করে জঙ্গলে যেতাম, মানে বাবা আর আমি। তাহলে আমরা গিয়েছি জঙ্গলে, মাছ ধরতে গিয়েছি, গিয়ে দোন টোন বেয়ে মাছ টাছ মেরে। এটা কোন জায়গাটা? এটা হচ্ছে গিয়ে আড়মেশিয়া। আড়মেশিয়া? হ্যাঁ, আচ্ছা। আড়মেশিয়া বড় খেলা। এবারে ওখানে মাছ হচ্ছে না বলে তা বলছে যে চল দুটো কাঠ টাট কেটে এনে দুটো রান্না বান্না করে তারপর আবার দোন পাবো বলে আবার হচ্ছে গিয়ে যাবো ওখানে। এইবারে হচ্ছে গিয়ে আমরা উঠেছি অনেক লোক, আমরা ধরো 5-7 খান লোক এরকম উঠেছি। দুজন মানে একসাথে 5-7টা নৌকো ছিলেন? হ্যাঁ, একসঙ্গে 5-7টা লোক ছিল। এইবারে হচ্ছে গিয়ে উপরে উঠেছি, উঠে কাঠ কাটতেছি, কাঠ কাটতে কাটতে আর ওই পিছন থেকে এসে মোটামুটি আমার গাড় এসে পড়েছে। মানে শুকনো কাঠ নিচ্ছিলেন রান্নার জন্য? আচ্ছা আচ্ছা, শুকনো কাঠ নিচ্ছিলাম। এবারে নিতে নিতে এবারে যখন এসে পড়েছে, তখন আমি তো ও তো আমার উপরে, আমি নিচেই। আর ওই বাবা হচ্ছে গিয়ে ওই কুরুল দিয়ে আঘাত করে বাঘের মাথায়, করলে হচ্ছে গিয়ে ছেড়ে দেয়, দিলে হচ্ছে গিয়ে ওই আন্তরিকে বসে দিয়েছে। তারপর আমি উঠেছি, উঠে বাবার পিছন দিকে গিয়ে দাঁড়িয়ে দেখতেছি। তখন তো বয়স অল্প, তখন আমি অতটা মনে হচ্ছে না। এখানে ঘাড়ে আঘাতটা করেছে বটে, কিন্তু তখন মনে হচ্ছে না কিছু, মনে হচ্ছে না যে আমার ঘাড়ে আঘাত। তারপরে বাবা বুঝতে তুই লোক হয়ে যা, আমি দেখতেছি কারা কি হচ্ছে। এবারে ওখানে হাঁক দিয়েছে যে মালের লোক পড়েছে, তোরা বেরিয়ে আয়। এবারে অনেকে যারা ছিল তারা সবাই বেরিয়ে এলো। আমি নৌকায় গেলাম, আস্তে আস্তে গিয়ে নৌকায় গিয়ে সবে বইছি, বসার সাথে সাথে আমার মোটামুটি ঘাড় আর তুলতে পারতেনি। আচ্ছা। ঘাড় দিয়ে তখন রক্ত এসেছে, আর ঘাড়ের তখন শিরাটা তখন মোটামুটি দুর্বল হয়ে গিয়ে আর নাড়তে পারতেন। তখন আমি শুয়ে পড়লাম নৌকায়, পাটা ধুয়ে পড়লি। বাবা জিজ্ঞেস করলো যে আমার তো সবাই রয়েছিস, তা ডাক্তারখানায় নিয়ে যাবো, তাই কিন্তু নৌকাটা বয়ে নিয়ে যাবো, তা তোরা একজনকে দে। তা পাশে ওই সাইডে দুটো আমার মতন এরকম বাচ্চা, একটা লোকের দুটো বাচ্চা, মানে তারা দুই ভাই যাইতো, তা আমার মতন এরকম ছোট ছোট। তা বুঝতে তাহলে একজনকে নিয়ে যাও, তুমি নিয়ে বেয়ে যাও, আর তো কেউ যাওয়ার মতন নেই, দুজন করে লোক। তা ওই বাচ্চাদের লাটটা ওই সেই লোক দিয়ে এলো একজনকে, ছোট মেজে ছেলেকে তুলে দিলি। সেই মেজে ছেলে আমার বাবা বেয়ে বেয়ে কোন মারি পর্যন্ত আসে, কোন মারিতে ওখান থেকে আবার আরেকজনের নেয়, নিয়ে তারপরে মোলাখালি ওখানে পিজি ডাক্তারের কাছে ওখানে দেখায়। তখন পিজি ডাক্তার ছিল, এখন হচ্ছে গিয়ে বোধহয় তোমার ইয়েতে দিয়েছে, খুলনায় দিয়েছে, আগে মোলাখাল থাকে এইভাবে। আচ্ছা, যখনই ওই যে শুকনো যে কাঠটা আনতে গেছিলেন, তখন আপনাদের সাথে মানে এতগুলো যে নৌকো ছিল, সেই সব লোকজন ছিল না? একজন এক জায়গায় না, ধর কিছু কিছু আন্তরে ছিল, সব এক জায়গায় তো আর কাটছে না সবাই। একসাথে কতজন উঠেছিলেন? ধরো 5 খানা লোক হলে নিম্নে 10 জন লোক, 2 জন উঠেছিল, আর একজন হচ্ছে গিয়ে এখন লোক 3 জন ছিল। এবার 10 জন আলাদা আলাদা দিকে সবাই গেছে। হ্যাঁ। আচ্ছা, আর আপনি যেখানে ছিলেন সেখানে কি শুধু একা ছিলেন? না, বাবা ছিল আর আমি ছিলাম। আচ্ছা, আপনার বাবার আপনি ছিলেন, মানে আপনি দেখেননি যে কোথা থেকে বাঘটা আসছে বা? না না না, আমি দেখতে পাইনি।
যখন শব্দ হচ্ছিল অল্প অল্প সেই সময় হচ্ছে কি ওই ফিরে তাকাতে গিয়েছি, পিছন দিকে ফিরে তাকাতে তাকাতে ও আমার গাড়োর এসে পড়েছে, মানে পুরো ঘাড়ে এসে ঘাড়ে পড়েছিল। আচ্ছা, তো ওই মুহূর্তে আপনার বাবা যখন ছাড়ালো, তো আপনি কি তারপরে একা হেঁটে এসেছিলেন? হ্যাঁ, হেঁটে আমি নৌকায় গিয়েছিলাম একা একা গিয়ে, তারপরে নৌকায় গিয়ে আর আমি আজকে উঠতে পারিনি। তখন আপনার বয়স কত ছিল? ওই রকম 12 বছর বয়স। মানে 12 বছরে ওরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছিলেন, আপনারা বুঝতে পারছেন যে তাহলে ভাবুন যে ওনার মধ্যে কতটা সেই জোর শক্তি ছিল যে উনি একা ওই মুহূর্তে বাঘে আক্রান্ত হয়েছিল, ওখান থেকে উনি একা মানে হেঁটে নৌকোয় এসেছিলেন। তো তারপরে কি বাঘটা কি আর পরে ওখানে এসেছিল কি? না, বাঘ আর আসেনি। মানে আপনার বাবা যে মেরেছিল কুড়ুলের পিছন ধারটা দিয়ে আঘাত করেছিল ওর মাথায়, মানে ওর মাথায় আঘাতটা করতে চলে গেছে। তো আপনার মানে যে ঘাড়ে এখন কি ঘাড়ে কোনো হ্যাঁ, অসুবিধা? এই তো দাগ রয়েছে না, দাগ আছে এই না? একটা দাগ রয়েছে, এই দেখো এই একটা রয়েছে, এখানে এই একটা রয়েছে। ও আচ্ছা, এটা কি কিসের হাত? মানে না, দাঁতে? ও 4টে দাঁতের দাগ রয়েছে, মানে পুরো ঘাটটা 4টে দাঁতের দাগ এই স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে এইভাবে ধরেছিল না হ্যাঁ। পিছন ধার থেকে? আমার এই দুই হয়তো হাত তুলে দিয়েছে, দিয়ে আমি পড়ে গেছি আর ও মুখ দাবি গেল সব। মানে 12 বছর বয়স, মানে অনেকটাই অল্প বয়স আপনার তখন। তারপরে মানে বাবা ওখান থেকে একাই ইয়ে করলো, তাই তো? হ্যাঁ, বাবা ওখান থেকে ওই ছাড়িয়ে নেওয়ার পরে আমি নৌকো চলে আসি, তারপরে ভিতরে জঙ্গলের ভিতরে যারা ছিল তারা সব এগিয়েছে, বাইরে এগিয়েছে, আইলে সব একসঙ্গে আবার নৌকোয় উঠে মানে হাঁকাহাঁকি করতে চলে হাঁকাহাঁকি যায়। করে চলে গেছে। তো চলে এলাম, ওরা ছিল ওখানে কিছু যারা ছিল ওই 4জন লোকের লোক, তারা ওরকম ছিল, আমার তো একখান লোক চলে গেছে। মানে যখন আঘাত করেছে তখন আপনি বুঝতে পারছেন না যেগুলো থেকে রক্ত বেরোচ্ছে কি বেরোয়? না, ও তখন প্রথমে যখন ধরেছে তখন আমি কিছু বুঝতে পারিনি, আমি তো হেঁটে চলে এসেছিল ওই তখন ওখান থেকে এসে নৌকায় এসে পা ধুয়ে যখন শুতে যাবো সেই সময় ঘাট ব্যথা উঠতে, সেই সময় আর ঘাট তুলতে পারতেন। বাবা, পুরো দাঁতটা এসে 4টে দাঁত পুরো 4টে দাঁত ঢুকিয়ে গিয়েছিল না, এই দুটো আর এই দুটো। তাহলে অনেকটা রক্ত বেরিয়েছিল ওখান থেকে। ওই সময় কি দেওয়া হয়েছিল ওখানে? ওখানে কিছু দেওয়া হয়নি, যখন এই মোল্লাখালী আছে পিজি ডাক্তারের ঘরে এসেছিল তখন ওরা সেলাই ফেলাই করেছিল, গস করে ঢুকিয়ে দেওয়া ছিল। এটা কোথায় ঘটেছিল বললেন? এটা আড়বাইশা। আজ থেকে কত বছর আগে? তাও ধরো এখান থেকে আমার তো এখন বয়স 50 বছর, তাহলে 12 বছর আগে ঘটেছিল, মানে 38 বছর। তো আপনারা শুনলেন সেই ঘটনার সম্মুখীন হয়েছিলেন। তো দেখুন এখন আপনি কাজ বাজ করতে পারেন না, কোনো না আমি অসুবিধা হয়? জোরে কাজ কিছু করতে পারি না, মানে ঘাড়ে জঙ্গলে টুকটাক মাছ কাঁকড়া ধরতে যাই নৌকা। মানে নৌকোয় সাইডে ধরে না ভেতরে? না, নৌকায় ধরি, মাছ ধরে? মাছ ধরি। কাঁকড়া ধরতে যান কি? না, কাঁকড়া ধরি না। যাক, ভালো, যেহেতু সাবধানে করবেন। হ্যাঁ, ফাঁস জাল টাল এইসব ধরি। ও মানে বড় নদীতে সাইডে ফাঁস জালগুলো। এই যে এখানটায় বাবা, এই যে যে দাগটা, এটা পুরো দাঁতের দাগ, তাই তো? এইটা ধরেছিল আর এই একটা, হ্যাঁ, আর এই একটাই। ও এই যে এখানটায় না, আর এই যে যে দাগটা, এটা কি পুরো ছালিয়ে যাবে, ওর নখ টক লেগে ছালিয়ে গেছে আর। তো ওই সময় যখন এগুলো কি এখনো যন্ত্রণা ফন্ত্রণা কিছু হয়? আর কিছু হয় না, এখান থেকে এটা উল্টে গিয়েলো, সেলাই করে তো ইয়ে করা। ও মানে এটা পুরো উল্টে গিয়ে এখান থেকে আমার মনে হয় মুর্দাবাদ গিয়ে হাতে দাঁত টান লেগে উল্টে গিয়েলো। আচ্ছা, তো এখন কি যেরকম বলে না যে বাঘে ধরলে একটা অমাবস্যা পূর্ণিমা জ্বালা যন্ত্রণা, কিছু হয় না, এখন কিছু হয় না? কিছু হয় না, ওই জোরের কাজটা করতে পারি না, মাথা কিছু বলতে পারি না, মাথায় এটা প্রেসার লাগে তখন? আচ্ছা, মানে এমনি টুকটাক এখন ওই জঙ্গলে মাছ ধরে এখন চলছে, তাই তো? জঙ্গলে মাছ। সেই ঘটনার সম্মুখীন হয়েছিলেন উনি, ঘটনাটি তুলে ধরলো। যদি ঘটনাটি দেখে আপনাদের মনে জায়গা করে নেয় তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।